ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের চরণ কমলে অনন্ত অনন্ত কোটি প্রণাম নিবেদন করি এবং হেতুকি আশীর্বাদ প্রার্থনা করি। তদুপরি আজকের নিত্যং ভাগবতম সেবা ক্লাস উপস্থিত সকল বৈষ্ণব বৈষ্ণবী ভক্তবৃন্দকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামিত সংঘের পক্ষ থেকে, রূপসনাতন শ্রীতীর্থ মন্দিরের পক্ষ থেকে, নামর্ত ডিপার্টমেন্টের পক্ষ থেকে কৃষ্ণ প্রীতি এবং বৈষ্ণবের শুভেচ্ছা। হরি বল। দাদা বাবু আছে? দাদা বাবু কিভাবে পিছনে পড়ে যাচ্ছে কেন? আজকাল বয়স হয়ে যাচ্ছে নাকি? দাদাবাবু তো সামনে থাকে। দেখেন তো আপনার লিস্টে যাবার হাজিরা খাতায় নাম যারা আছে, রেগুলার যারা আসে তারা আছে কিনা দেখেন। তো আমরা প্রতিদিন কি সকালে বাড়িতে দামোদর অষ্টকম পাঠ করছি, করে পাঠ করব। বাড়িতে যদি পাঠ হয় তাহলে আমরা এখানে সময় নষ্ট করবো না। হ্যাঁ, এই টিকা অন করেছেন, অফ করেন। তো ঠিক আছে, আপনারা বাড়িতেই তাহলে পাঠ করে নেন সকাল সন্ধ্যায়। সকাল সন্ধ্যা দুইবার পাঠ করতে হয় কিন্তু। আজকে মনে হচ্ছে জয়েন করিনি অনেকে, 4-5 জন জয়েন করিনি আজকে, 5 জন জয়েন করিনি। সুকেশ আছে? সুকেশ হ্যাঁ, কি হয়েছে প্রভু? তো আমরা ভক্তি যোগের অধ্যায়, আমাদের গীতাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। আমাদের সুনীল দাদাকে জয়েন করেছে। দাদা বাবু, সুনীল দাদা দেখেন তো সুনীল দাদা কি অবস্থায় আছে। আমি ফর্ম দিছিলাম একবার, ধরেনি। তো মহাদেব প্রভু, শম্পা মাতাজি ঢুকছে। শম্পা, আমরা ভক্তি যোগ থেকে একটা সুন্দর বিষয়বস্তু উঠিয়ে নিয়ে আসতে পেরেছি যে আমরা যদি আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে ভগবানকে খুশি করে তার প্রিয় হওয়া, প্রিয়, কিন্তু আমরা যদি ভগবানের অত্যন্ত প্রিয় হতে চাই তাহলে আমার মধ্যে কি কি গুণাবলী থাকা আবশ্যক, আমরা এর একটা বিষয়বস্তু তুলে নিয়ে আসতে পেরেছি। সাধন প্রভু সহ যারা লিখছিলেন না, দেখবেন আমাদের দীপক দাদা বাবু আমাদের সাপ্তাহিক ভাগবত ক্লাস গ্রুপে দিয়ে দিয়েছেন। আপনারা ওটাও নিয়ে নেবেন, নিয়ে সুন্দর করে কম্পিউটার কম্পোজ করে দেয়ালে সাঁটা রাখবেন। তাহলে কোন গুণাবলী আপনার মধ্যে আছে আর কোন গুণাবলী আপনার মধ্যে নেই আপনি বুঝতে পারবেন এবং সেটা অর্জন করার চেষ্টা করবেন। দেখবেন আমরা বেশ খানিকটা উপকৃত হবো এখান থেকে, অনেকটা উপকৃত হব। যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রিয়, অত্যন্ত প্রিয় হতে গেলে অত্যন্ত প্রিয় হতে গেলে আমাদের কি কি গুণাবলী থাকা আবশ্যক।
আমরা এখান থেকে একটা নোট পেয়ে গেছি, নোটটা সবাই ফলো করবেন, দেখবেন অনেক উপকৃত হতে পারবেন। দেখবেন ওর মধ্যে কত গুণাবলী আমাদের মধ্যে নাই, অনেক গুণাবলী আছে যা আমাদের মধ্যে নাই, সেগুলো অর্জন করবেন ধীরে ধীরে। অত তাড়াহুড়ো করতে হবে না, সংসারে অশান্তি করতে হবে না, ধীরে ধীরে চিন্তা করবেন যে আমার কোনটা আছে সেটা টিক দিবেন, আর যেটা নেই সেটা অর্জন করার চেষ্টা করবেন। মার্কার কালিতে মার্কার করবেন। এটাই আমাদের এই ঘষা মাজা করা হচ্ছে আমাদের ভক্তি ক্লাস। ভক্তিটাকে যে ঘষা মাজা করছি না, এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এই যে সকালবেলা আপনারা 1 ঘন্টা 20 মিনিট সময় ব্যয় করেন না, শুধু ভক্তি জীবনটা ঘষা মাজা করার জন্য। দেখবেন অনেক পুরাতন ভক্ত এক কোনায় পড়ে আছে, মন্দিরে আসে না, ভক্তদের সাথে যোগাযোগ করে না, ক্লাস করে না, দেখবেন সে ওই রকম মরিচা পড়ে পড়ে আছে। দীক্ষা হয়েছে তাতে কি হয়েছে? আর আপনার দীক্ষা হয়নি তাতে বা কি হয়েছে? আপনারা যেটা অর্জন করছেন শাস্ত্র থেকে, সাধু সঙ্গের মাধ্যমে, এটা অনেক। গুরুদেব আপনাদেরকে গ্রহণ করেছে না, এটা অনেক। আপনারা কখনো চিন্তা করবেন না যে আমার দীক্ষা হচ্ছে না কেন, গুরুদেব কবে কৃপা করবে, এসব কোনো চিন্তা করার দরকার নাই। অনেকক্ষণ ধরে গরম থাকবে, খুলে দাও। তো আমরা আজকে প্রকৃতির 13 অধ্যায়, প্রকৃতির পুরুষ বিবেক যোগ। এখন ভগবান বললেন যে আমার প্রিয়তম হতে গেলে কি কি গুণাবলী প্রয়োজন। এখন অর্জুন কি বলছেন ওই সূত্র ধরে। শ্রী ভগবান অর্জুন উবাচ, অর্জুন বললেন প্রকৃতি পুরুষমচাইব ক্ষেত্রম ক্ষেত্রগম এবচ এদাত বেদিতুস্য আমি জ্ঞানম জ্ঞেয় চ কেশব। অর্জুন বলার পরে ভগবান শ্রীকৃষ্ণ বলতেন, শ্রী ভগবান উবাচ ইদম শরীরম কন্তেয় ক্ষেত্র ক্ষেত্রম ইতি অভিধীয়তে এদৎ যা ব্যক্তি তম প্রাহু ক্ষেত্রজ্ঞ ইতি তদ্বিদঃ। অর্জুন কহিলেন প্রকৃতি আর পুরুষ ক্ষেত্র যে ক্ষেত্রজ্ঞ জানিবার ইচ্ছা মোর, আমি নই বিজ্ঞ। অর্জুন এখনো বলছেন আমি বিজ্ঞ নই, আমার ক্ষেত্রজ্ঞ সম্পর্কে জানবার ইচ্ছা আছে। যে গান শুনলে অনেক কিছু বুঝতে পারা যায়, সেই রূপ জ্ঞান আর বিজ্ঞান কি হয়, কেশব আমাকে কহ করিয়া নিশ্চয়। জ্ঞান বিজ্ঞান কি, ক্ষেত্রজ্ঞ কি আমি জানি না, আমার জানতে ইচ্ছা হয়। কেশব তুমি আমাকে বলো। শ্রী ভগবান কহিলেন হে কন্তেয়, এ শরীর ক্ষেত্রজ্ঞ তা নাম তার, ইহার যে জ্ঞাতা সেই ক্ষেত্রজ্ঞ বিচার। বাহ, উত্তর এখানে মিলে গেল। এ কন্তেয়, এই শরীরটা হচ্ছে নাম ক্ষেত্র, আর ইহার যে জ্ঞাতা, এরা যিনি সর্বত জানেন, ভিতরে অবস্থান করছেন, পরিচালনা করেন, তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ। অনুবাদ সবাই বলেন, অনুবাদ। অর্জুন বললেন হে কেশব, আমি প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয়, এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি। তাহলে আমরাও অর্জুনের সাথে জানার চেষ্টা করি। হ্যাঁ, আমরাও অর্জুনের সাথে জানার চেষ্টা করব। নোট করুন সবাই, নোট। প্রথমে হচ্ছে প্রকৃতি। প্রকৃতি লিখে একটা কোলন ড্যাশ দেবেন। প্রকৃতি কি, এত কিছু লেখার দরকার নেই। প্রকৃতি লিখে একটা কোলন ড্যাশ বা ড্যাশ দিবেন।
অর্জুন প্রকৃতি, পুরুষ, ক্ষেত্র, ক্ষেত্রজ্ঞ, জ্ঞান ও জ্ঞেয় বিষয় সম্বন্ধে জানতে আগ্রহী হয়েছিলেন। এই সম্বন্ধে তিনি যখন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে এই দেহকে বলা হয় ক্ষেত্র। তাহলে ক্ষেত্র দিয়ে শুরু করেন, ক্ষেত্র কাকে বলে? ক্ষেত্র, হ্যাঁ, কুন্ডু মাতা শেষে ঢুকে দিছে মাইক বাজায়। কেউ মাইক অন করবেন না, বুঝছেন? তাহলে কেউ শুনতে পাবে না। আজকে আমাদের 43 জন জয়েন করেছে, আরো শম্পা মাতাজি জয়েন করেনি, অনেকেই জয়েন করেনি আমাদের জানা মতে। সবাই সবাই খেয়াল রাখবেন, হ্যাঁ। তাহলে ক্ষেত্র লেখেন, আগে ক্ষেত্র লিখে কোলন ড্যাশ দেন, লেখেন এই দেহকে বলা হয় ক্ষেত্র। অনেকের মনে থাকে না তো, এই জন্য একটু নোট করে রাখুন। এরপর লেখেন ক্ষেত্রজ্ঞ, লিখে কোলন ড্যাশ দেন। যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। যিনি এই ক্ষেত্র সম্বন্ধে জ্ঞাত, ইংরেজি একাত্ম জ্ঞাত, তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। দেহ কাকে বলে? দেহ, দেহ কোলন ড্যাশ দেন। জড়া প্রকৃতির উপর লিখুন, জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। সুন্দর সুন্দর একটা আমরা দেহ সম্পর্কে একটা সংজ্ঞা পেয়ে গেলাম। আমি আবার বলছি, জড়া প্রকৃতির উপর আধিপত্য করার ক্ষমতা অনুসারে সে একটি কর্মক্ষেত্র প্রাপ্ত হয়। সেই কর্মক্ষেত্রটি হচ্ছে তার দেহ। ওই বাইরে নিয়ে গেছে, আমি নষ্ট হয়ে যাবো, আমার নিয়ে আসতে হবে। আছে এখানে। বলছে বদ্ধ জীবের ইন্দ্রসুখ ভোগ করতে চায় এবং ইন্দ্রসুখ ভোগ করার ক্ষমতা অনুসারে সে একটি শরীর প্রাপ্ত হয়। তাই শরীরকে বলা হয় ক্ষেত্র অথবা বদ্ধ জীবের কর্ম করার ক্ষেত্র। এখন যে ব্যক্তি তার দেহের প্রকৃতি অবস্থা সম্বন্ধে জ্ঞাত তাকে বলা হয় ক্ষেত্রজ্ঞ। তাহলে ক্ষেত্র গেল, ক্ষেত্রজ্ঞ গেল, দেহ গেল, হ্যাঁ। এবার দেখি পরের শ্লোকে ভগবান কি বলছে। ভগবদ গীতার প্রথম 6টি অধ্যায়ে দেহের জ্ঞাতা বা জীব এবং তার স্থিতি যার দ্বারা সে পরমেশ্বর ভগবানকে জানতে পারে সে তা বর্ণনা করা হয়েছে। ভগবদ গীতার মধ্যবর্তী 6টি অধ্যায়ে পরমেশ্বর ভগবান এবং ভক্তি যোগের পরিপ্রেক্ষিতে জীবাত্মা পরমাত্মা সম্পর্ক বর্ণিত হয়েছে। পরমেশ্বর ভগবানের পরম পদ এবং তার নিত্য সেবক রূপে জীবের যে স্বাভাবিক স্বরূপ তা এই অধ্যায়গুলিতে পরিপুষ্টভাবে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। জীব সর্ব অবস্থাতেই অধীন তত্ত্ব, কিন্তু ভগবানকে ভুলে যাওয়ার ফলে তারা দুঃখ কষ্ট ভোগ করছে। শুভকর্ম বা সুকৃতির প্রভাবে যখন তাদের চেতনার উন্মেষ হয় তখন তারা অর্থাৎ জিজ্ঞাসু জ্ঞানী রূপে ভগবানের অনুগামী হন, সেই কথা বর্ণিত হয়েছে।
এখন ত্রয়োদশ অধ্যায় থেকে বর্ণনা করা হচ্ছে জীব কিভাবে জড় জগতের সঙ্গে স্পর্শে এসে এবং ভগবানের কৃপার প্রভাবে সে কিভাবে কর্ম জ্ঞান ও ভক্তির মাধ্যমে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হতে পারে। আমরা 12 অধ্যায়ে ভক্তি অর্জন করেছি, আর আমরা 13 অধ্যায়ে এই ভক্তি জ্ঞান আর কর্মের মাধ্যমে কিভাবে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, তাই একটা ইম্পর্টেন্ট অধ্যায়, একটা ইম্পর্টেন্ট আমরা বাধা অতিক্রম করার চেষ্টা করব। এজন্য এই অধ্যায়টা আপনারা সুন্দর করে হৃদয়ঙ্গম করার চেষ্টা করবেন আশা করি। সেই সমস্ত বিষয় এখানে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে। জীব যদিও তার জড়দেহ থেকে সম্পূর্ণ ভিন্ন, তবুও সে তার জড়দেহের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পর্কিত হয়ে পড়ে, সেই কথা এখানে ব্যাখ্যা করা হয়েছে। আমরা যতই চেষ্টা করি দেহ আমি নই, আমি অমুক নই, আমি তমুক নই, তারপরেও আমরা কোনো না কোনোভাবে এই দেহের সাথে একটা সম্পর্ক স্থাপন করি, তাকে বলে মায়া। আমরা কোনো না কোনোভাবে মায়ের সাথে আমরা জড়িয়ে পড়ি। ক্ষেত্রজ্ঞম চয়োপি মাম বিদ্ধি। যারা নতুন ঢুকেছেন আপনারা শ্রীমদ্ ভগবদ গীতা 13 অধ্যায়ের 3 নম্বর শ্লোকে চলে যাবেন। যারা নতুন ঢুকেছেন আপনারা 13 নম্বর অধ্যায়ের 3 নম্বর শ্লোকে চলে যাবেন। ক্ষেত্রজ্ঞম চ অপি মাম বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভার। ক্ষেত্রজ্ঞয় জ্ঞানম যত্তত জ্ঞানম মতম মম। আমিও ক্ষেত্রকে বুঝো সকল শরীরে। হে ভারত অন্তর কহে সে আমারে। সেই ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের যে বা জ্ঞান আমার বিচারে হয় সেই শুদ্ধ জ্ঞান। হে ভারত, আমাকে এই সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে, এবং ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে জ্ঞান, সেই জ্ঞানই আমার অভিমত। বলছেন যে তুমি যে ক্ষেত্র আর আমি হচ্ছে তোমার সেই ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ। হ্যাঁ, তাহলে আমার দেহটা আছে ক্ষেত্র, কি করার ক্ষেত্র? জড়া প্রকৃতির উপরে আধিপত্য করার ক্ষেত্র। আর সেই ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ, যিনি সবকিছু জ্ঞান রাখেন, জ্ঞাত, তিনি হচ্ছে ক্ষেত্রজ্ঞ, হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই কথাই অর্জুনকে এখানে বললেন। হ্যাঁ, আমরা যখন দেহের জ্ঞাতা আত্মা পরমাত্মা সম্পর্কে আলোচনা করি, তখন আমরা 3টি আলোচনা বিষয় দেখতে পাই: ভগবান, জীব ও জড় পদার্থ। প্রতিটি কর্মক্ষেত্রে বা প্রতিটি দেহে 2টি আত্মা আছে, জীবাত্মা আর পরমাত্মা। জীবাত্মা আর পরমাত্মা, প্রত্যেকটা দেহে 2টো করে আত্মা আছে। সেটা একটা কুকুরের দেহে যা, একটা ব্রাহ্মণের দেহে তাই, আমার দেহ